আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি এই দালাল বাজারের দিকে যাওয়ার পথে যে ভেড়িটা পড়ে প্রথম, এই ভেড়ির উপরে বানবাসী অনেক মানুষ এরা দেখেছে আপনার আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে তারা এখন বেড়ির উপরে আশ্রয় নিয়েছে। বেড়ির উপরে কোনো রকম তারা পলিথিন দিয়ে ঘর বানিয়ে এখানে অবস্থান করতেছে। আচ্ছা, আপনারা এখানে কতদিন থাকতেছেন আজকে? আজকে মনে 15-20 দিন হইব। পানি কেমন আইছে তলাকে? আমরা তো এনে পানি আসার সাথে সাথে ঘরে ঢুকে গেছে। আপনারা কি কোনো সহযোগিতা পাইছেন নাকি? না, আমরা পাইনি। আমরা সহযোগিতা পাইনি। কোনো ত্রাণ আসে এদিকে? না না, পাইনি। কোনো ত্রাণ আসতেছে না? আমরা আসতেছি না। যে আমরা এখানে একজন থাকার একজন মানুষের সাথে কথা বলছিলাম, উনি এক মহিলা, উনি জানালো যে এখানে তারা এই পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পায় নাই। এমনকি এই যে বেড়ির নিচের সব দিকে পানি, চারিদিকে শুধু পানি। এখানে অনেকগুলো ফ্যামিলি অবস্থান করতেছে। এটা তো 15 নম্বর ওয়ার্ড, এটা 15 নম্বর ওয়ার্ডে পৌরসভার বেড়ি মাথার কাঁচা বেড়িটা বেড়ি বাদ। আচ্ছা, এখানে কতগুলো ফ্যামিলি আছে আপনি একটু? এখানে আনুমানিক আমার দৃষ্টিতে প্রায় 700-800 1000-এর মতো আছে ফ্যামিলি। এরা খুবই, এদের অবস্থা খারাপ। মানুষ ত্রাণ নিয়ে মেইন রোডে যায়, কিছু প্রভাবশালী লোক এবং কিছু চোখচিনা লোক যারা ওই ত্রাণগুলো নিয়ে তাদের নিজস্ব ফ্যামিলিতে দেয়। কিন্তু যারা এই বেড়ি কিনারে আছে বা এদের আসি দেখার মতো কোনো লোক আসে না, কোনো অডিট করে না। আজ পর্যন্ত কেউ গাড়ি নিয়ে এদেরকে আসি কোনো রকম সাহায্য সহযোগিতা করে নাই। অনেক লোক পানিবন্দী আছে এখানে। স্থানীয় এক লোক আমাদেরকে জানালো এখানে এ পর্যন্ত কোনো সহযোগিতা কারোর মাধ্যমে কোনো সহযোগিতা আসে নাই। তারা এখানে এই যে পলিথিন দিয়ে ঘর বানিয়ে তারা অবস্থান করতেছে। এখানে আপনার ওই যে চলতি যে ভ্যানগাড়ি আছে, ভ্যানগাড়ির উপরে তারা অবস্থান করতেছে। আপনারা কি এ পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা পেয়েছেন নাকি? শুধু কাউন্সিলরে দিছে আমরা 15 নং ওয়ার্ডের কাউন্সিলরে, আর জমাত শিবিরের একটা প্যাকেট পাইছি আমি। এই খাদ্য হয়েছে বিরিয়ানি দিকে চাইছে দুবারে 2 প্যাকেটে আজকে। এতটুকুই? এই আজকে কয়দিন আপনি এখানে আছেন? আমি আজকে 6 দিন। আজকে 6 দিন? জি। আচ্ছা, আইন। এই বেড়ির উপরে আসলে অনেক ফ্যামিলি এখানে অবস্থান করতেছে। এটা সমস্যা কি? আইন নিয়ে হিগে না নিয়ে শুলো। তারা কোনো রকম ঘরের ভিতরে এক মাজার উপরে তাদের পানি, এই পানির ভিতরে থাকতে না পেরে তারা আশ্রয়কেন্দ্রেও কিন্তু তারা জায়গা পায় নাই, অনেক জায়গায় গিয়েছিল তারা। এখন তাদের জীবন রক্ষার্থে তারা এই যে বেড়ির উপরে তারা অবস্থান করতেছে। বেড়ির পাশাপাশি কিন্তু পানি আছে, এমনকি বেড়ির 2 পাশে এখন পানি। অনেক ফ্যামিলি এখানে। 1000 ফ্যামিলি কইছি না, 1000 ফ্যামিলির বেশি হইব। এই যে বেড়ির স্টার্টিং থেকে মানে ডালা বাজারের এখান থেকে আসলে আপনার এই যে গরু বাজারের পাশে যে ভেড়িটা, এই ভেড়ির প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি, লাস্ট পর্যন্ত অনেকগুলা বেড়ির উপরে বাঁশ পলিথিন দিয়ে তারা থাকার জন্য ঘর বানিয়ে তারা এখানে অবস্থান করতেছে। আমি অনেক ফুট হেঁটে এসেছি, এখনো চারিদিকে দেখতেছি যে ও যে আপনার অনেক দূর পর্যন্ত তারা এখানে অবস্থান করতেছে।
তো তাদের এখানে যারা বেড়ির উপর অবস্থান করতেছে তাদের দাবি যে সরকারিভাবে এমনকি বেসরকারিভাবে তারা তেমন একটা এখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা তেমন ত্রাণ পাচ্ছে না। এখন তাদের দাবি দিলে তাদেরকে সার্বক্ষণিক যদি ত্রাণ দেওয়া হয় তাহলে তারা জীবন রক্ষা করতে পারে মোটামুটি।